যখনই এই মানুষটা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট দেখত, মানুষের সাহায্য করার বদলে সে দ্রুত গিয়ে রাস্তায় ছড়ানো পেরেকগুলো তুলে ফেলত। এগুলো সেই একই পেরেক যা সে নিজেই আগের রাতে রেখেছিল। তার উদ্দেশ্য ছিল গাড়িগুলো ওই পেরেকের সাথে ধাক্কা খেয়ে পাংচার হবে এবং মানুষ তার গ্যারেজে আসবে। তার দোকান ছিল হাইওয়ের পাশে, আর বেশি রোজগারের জন্য সে রাস্তার গর্তে পেরেক বসাতো। এভাবে তার কাজ দ্রুত বাড়তে লাগলো। তবে তার স্ত্রী সবকিছু ভুল মনে করত এবং বারবার তাকে থামাতো। সে বলতো, এভাবে চলতে থাকলে একদিন তুমি জেলে যাবে। কিন্তু টাকা আসতে শুরু করলে স্ত্রীও লোভে পড়ল এবং স্বামীর কাজে সাথ দিল। দুজনেরই মনে হতে লাগলো এখন তাদের ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত। এক রাতে সে দেখলো ট্রাকের চাকার নিচ থেকে পেরেকগুলো সরে গেছে। ট্রাক থামাতে সে কনস্ট্রাকশন সাইটে গিয়ে লোকজনকে বলল হাইওয়ে ব্যবহার না করতে, কিন্তু তাদের পারমিট ছিল। তাই তারা পুলিশের কাছে অভিযোগ করলো। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু যেহেতু কারো ক্ষতি হয়নি তাই ছেড়ে দিল। রাগে গিয়ে সে আবার রাস্তায় পেরেক ছড়িয়ে দিল। সেই রাতেই এক দম্পতির গাড়ি পাংচার হলো এবং তারা তার দোকানে এলো। সাধারণ মেরামতির জন্য সে তাদের কাছ থেকে 500 টাকা নিল। এত টাকা পেয়ে সে খুব খুশি হলো এবং আরো বেশি পেরেক তৈরি করতে লাগলো। পরের দিন এক ধনী মহিলার গাড়িও ওই পেরেকেই পাংচার হলো এবং সেও দোকানে এলো। তার পোশাক দেখে জ্যাক বুঝলো সে খুব ধনী। মেরামতির পর জ্যাক তার কাছে 1 লাখ টাকা চাইল, কিন্তু মহিলা তাকে 2 লাখ দিল এবং চলে যাওয়ার সময় বলল, বেইমানির টাকা কখনো টেকে না। কিছুক্ষণ জ্যাক ভাবলো, কিন্তু টাকা দেখে আবার খুশি হয়ে গেল। সেই রাতে দুজনের মাথায় নতুন আইডিয়া এলো। তারা ড্রিল মেশিন নিয়ে বের হলো এবং রাস্তায় আরো গভীর গর্ত বানালো যাতে পেরেক আরো শক্তভাবে বসানো যায়। গর্তে তারা এক্সপ্যানশন বোল্টও লাগালো। এবার গাড়ির লম্বা লাইন পড়ে গেল এবং জ্যাক একদিনেই 10 লাখ টাকা কামিয়ে নিল। সেই স্ত্রীকে দামি উপহার দিল এবং নিজের জন্য কিনলো এক বিলাসবহুল গাড়ি। তার মনে হলো এখন সব কিছুই বদলে গেছে। কিছুদিন পর সেই ধনী মহিলা হঠাৎ গায়েব হয়ে গেল। পুলিশ জ্যাককে খুঁজে বের করলো, কারণ সেই ছিল শেষ ব্যক্তি যার কাছে সেই মহিলা বেশি টাকা দিয়েছিল। জ্যাকের ভয় হচ্ছিল পুলিশ হয়তো পেরেকের ব্যাপারটা জেনে গেছে, কিন্তু তারা শুধু মহিলার ছবি দেখালো। কোনো পাকা প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হলো। তবে পুলিশ এখন সতর্ক হয়ে গিয়েছিল। তারা জ্যাকের প্রতিবেশী পলকে বলল যেন সে জ্যাকের উপর নজর রাখে। একদিন পল দেখলো জ্যাকের স্ত্রী আবার রাস্তায় গর্ত করছে, তবে সে জানতো না যে পল সব দেখছে।